আজকে আমাদের পাহাড়ি বাজারে কি কি বাজার উঠছে এন্ড কি কি কিনছি এগুলো সবকিছুই আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আর আমার মা বের হয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারটা আমাদের বাসা থেকে অনেক দূরে বললেই চলে। আজকে আমি যে বাজারে যাচ্ছি এই বাজারের ভিডিও আপনারা কম বেশি অনেকের ভিডিওতেই দেখছেন। এটা হচ্ছে আমাদের বিখ্যাত মগ বাজার। এটা হচ্ছে বান্দরবান টাউনে অবস্থিত। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন। তো এই যে বাসা থেকে হেঁটে যাওয়ার পরে আমরা মেন রাস্তায় পৌঁছে গেছি। এখন আমি আর আমার মা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। এরপরে আমরা গাড়িও পেয়ে যাই। তো এই যে দেখেন রাস্তাটা কি সুন্দর। এই রাস্তাটা হচ্ছে আমার ফেভারিট রাস্তা। আর এদিকে পুরো রাস্তা আমি আর আমার মা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আমরা ফাইনালি হচ্ছে বাজারে পৌঁছে যাই। গিয়েই দেখি ঝাড়ু কলা বিক্রি করতেছিল। এরপর আমাদের চোখ যায় হচ্ছে থুরুং এর ভিতরে বেগুন বিক্রি করতেছিল ওগুলোতে। আর বেগুনগুলো দেখতে কি সুন্দর দেখেন। এখান থেকে আমার মা 2 কেজি বেগুন নিছে মাত্র 50 টাকায়, তাও আবার ফরমালিন মুক্ত। এগুলো ঢাকায় হইলে অনেক দামে সেল হইতো। তারপর আরেকটু সামনে যাওয়ার পরে দেখি জুমের কালারিং ভুট্টা। এগুলো শুধু আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও নিছি, কারণ আমি ঢাকা থেকে আসবো শুনে আমার মা আগে আমার জন্য জুমের ভুট্টা কিনে রাখছে। এরপরে আমার মা জুমের আলু কিনছে। আর তার ঠিক পাশে হচ্ছে এই শাকগুলো বিক্রি করতেছিল। এই শাকগুলোর নাম আমি সঠিক জানি না, আপনারা চিনে থাকলে অবশ্যই নামটা বলবেন। তারপর আরেকটু সামনে গিয়ে আমি হচ্ছে ডাল গাচ্চে পাই। এটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় ডাল গাচ্চে বলে। আপনারা বাঙালিরা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা একটা নিয়ে আমরা 70 টাকা দিয়ে, কারণ এটা আমি ঢাকায় নিয়ে যাব। আর হ্যাঁ, এটা অনেকেই চিনবেন না। এটা দিয়ে আমরা মূলত মরিচ বাটি বা হচ্ছে আদা রসুন বাটি পেস্ট করি আর কি। ভাইরে ভাই, আমার মায়ের সাথে বাজারে গেলে শুধু সবজি কিনতে থাকে। তারপরে যে আমার মা 2 বন্ধা হচ্ছে তিতা শাক, এরপরে জঙ্গলের আলু নিয়ে নেই। এগুলো হচ্ছে মাটির নিচে হয় আলুগুলো। এন্ড তার পাশে হচ্ছে লাউ শাক বিক্রি হচ্ছিল। আমার মা এটা দেখে একদমই লোভ সামলাতে পারে নাই, এটাও নিয়ে নিছে 30 টাকা দিয়ে। শাকটা নেওয়া শেষ করে আমরা একটু সামনে হেঁটে যাওয়ার পরে দেখি এই দাদুটা হচ্ছে দেশি মুরগির ডিম বিক্রি করতেছিল। পরে আমরা সব ডিমগুলো নিয়ে নিই। এরপরে এই দাদুই বিক্রি করতেছিল হচ্ছে লেবু গাছের, এগুলো কি বলে আগা আই থিঙ্ক। তো এগুলো নিয়ে নিছে আমার মা। এগুলো আমি কখনো খাই নাই। এরপরে তিতা করলা শাক নিছে 2 বন্দা। আর যেহেতু বাসায় মরিচ নাই তার জন্য আমরা জমের ধান্য মরিচ হচ্ছে যে আধা কেজি নিয়ে নিই। এরপরে মাংস দেখতে চলে যায়। এখন আপনারা যে মাংসটা দেখতেছেন এটা হচ্ছে বন্য শুকরের মাংস। আমরা এটা নিই নাই। এরপরে আমরা মুরগি নিতে চলে যাই। মুরগি হচ্ছে মোট আমরা 2 কেজি নাকি 3 কেজি নিছি, আমি সঠিক জানি না, কারণ আমি তো ফোন টিপতে ব্যস্ত ছিলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে দেশি শুকরের মাংস নিছি 3.5 কেজি, কারণ জঙ্গলের শুকরের মাংসগুলো একটু শক্ত শক্ত হয়, এই জন্য খেতে ভালো লাগে না। বাট দেশি শুকরের মাংসগুলো অনেক ইয়াম্মি হয়। যাই হোক, এরপরে হচ্ছে পেঁয়াজ নিছি 2 কেজি। তারপর হচ্ছে রসুন নিছি, মানে বাসায় যা টুকটাক লাগে আর কি। এগুলো তো আপনারা চিনেনি। আর বলবেন আপনাদের কাদের কাদের সবজি খেতে ভালো লাগে। ভাই 2 বস্তা ভরে আমার মা সবজি নিছে। যেহেতু আমি বাসায় আসলে সবজি কম খাই, যার কারণে আমার মা আমার জন্য শুকরের মাংস আর মুরগির মাংস কিনে দিছে। আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ভাই এত ভালো লাগতেছে বাসায় চলে যাচ্ছি এটার কারণে, কারণ সকাল সকাল আমাকে জোর করে তুলে বাজারে নিয়ে আসছে আমার মা।